তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, এই লোকটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে ঐক্য হবে কিসের ভিত্তিতে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে মানবে, যেই ব্যক্তি ইসলাম মানবে, সে আমার ভাই। কিন্তু তার সাথে কোনো মত পার্থক্য হলেই তার সাথে আমার ঝগড়া, তার থেকে বিচ্ছিন্ন, এইটা ইসলামের শিক্ষা নয়। কথা পরিষ্কার, ভালো করে বুঝবেন। আপনার আচরণ আমার কাছে ভালো নাও লাগতে পারে, আমার আচরণ আপনার কাছে পছন্দ নাও হতে পারে, তার মানে এই নয় যে আপনার সাথে আমার বিচ্ছিন্নতা হবে। মনে রাখতে হবে, জাতীয় ঐক্যে, জাতীয় স্বার্থে আমাদেরকে একতাবদ্ধ থাকা এটা ফরজ, এটা ওয়াজিব, এখানে কোনো ছাড় নাই। এই জন্য দেখবেন যখন একজন মানুষ মুমূর্ষ অবস্থায় মারা যায়, মুমূর্ষ অবস্থায় বিছানায় কাতরায়, তখন আল্লাহর নবী তাকে অন্য কোনো কিছু করতে বলেন নাই, বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ ব্যক্তিকে তোমরা কিছু বলো না, শুধুমাত্র এটা চেষ্টা করো তার মুখে যেন আসে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি হয়ে যায়, ফাইন কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি তার শেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লোকটা জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার বলুন, জান্নাতে আমরা সবাই যেতে চাই নাকি চাই না? যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে ঐক্য ধরে রাখার দরকারও আছে নাকি নাই? আছে। জান্নাতে কি আপনি একা যাবেন? আচ্ছা, এই টেক পাড়ার সবাই যদি জান্নাতে যায়, আপনার জান্নাতের জায়গা কি কম পড়বে? কম হবে? হবে না, কারণ জান্নাত যে বিশাল, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের যত বিশালতা, জান্নাত তত বিশাল। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলুন আমিন। জান্নাতে যেতে হলে আপনি একা যাবেন কেন? যদি আপনার প্রতিবেশী ভাই তারাও আপনার দাওয়াতের মাধ্যমে, ঐক্যের মাধ্যমে জান্নাতে যেতে পারে, তাহলে আমাদের কোনো আফসোস নাই, এটা আরও ভালো। মনে করেন যে মসজিদে কেউ নেই, আপনি একা একা আছেন, ভালো লাগবে? একটা সুন্দর একটা আয়োজন হচ্ছে, সেখানে আপনি একাই আয়োজন করতেছেন, কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করছেন, আপনি একা দেখেন তো ওই অনুষ্ঠানে কোনো সফলতা আপনি খুঁজে পাবেন? পাবেন না। তার মানে মানুষ যেখানে নাই, সেখানে কোনো কিছুর মূল্যও নাই। এই জন্য জান্নাতে যেতে হলে আমরা ঐক্য ধরে রাখতে হবে, আমাদেরকে ঐক্যের কোনো বিকল্প চিন্তা করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার জাতি ভাই। সে আমার কি ভাই? জাতি ভাই। হতে পারে সে হানাফি, হোক না সে শাফি, হোক না সে মালিকি।